নবী নূহ আলাইহিস সালামের জামানায় বিরাট বন্যা হয়ে গেল গো। নবী নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ছিলেন একজন কাফের, একজন মুশরিক। বাপ নবী বাপের প্রতি ঈমান আনলেন না। বাপ নূহ আলাইহিস সালাম কেনানকে বারবার রিকোয়েস্ট করলে, বাবা ছেড়ে রেখে তুমি তওবা পড়ে নাও, তুমি কলেমা পড়ে নাও, তোমাকে আমার নৌকার মধ্যে ডেকে নেব। এই যুবকেরা তরুণীরা কেনান বলেছিল, আব্বা যাব না, তুমি নবী হতে পারো, আমি অনেক লম্বা, আমাকে তোমার বন্যা ডুবাতে পারবে না। বারবার যখন ডাকছেন আমার আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে নবী নূহ রে, তুমি তোমার সন্তানকে আর ডাকতে পারবে না, কেননা হিদায়াতের মালিক তুমি নয়, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। তোমার কাজ শুধু দাওয়াত দেওয়া। এই যুবকেরা তরুণেরা আজকে আমি আলোচনা করছি, এখানে আপনারা হিদায়াত হয়ে যাবেন না, না না, হিদায়াত আপনাকে নিজে থেকে হতে হবে, তবেই আপনি হিদায়াত হতে পারবেন। আমরা হলাম শুধু দাওয়াতের মাধ্যম, আমরা শুধু দাওয়াতটা দিতে এসেছি। এই যুবকেরা তরুণেরা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যতটুকু জেনেছো, যতটুকু জ্ঞান অর্জন করেছো, ততটুকু পৌঁছে দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে খুশি করার জন্য। এই যুবকেরা তরুণেরা নবী নূহ আলাইহিস সালামের জামানায় নবী নূহ আলাইহিস সালাম ছেলেকে বারবার ডাকলেন, আসলো না। আস্তে আস্তে বন্যাটা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মাথার উপর দিয়ে চলে গেল। এমন সময়ে নবী নূহ আলাইহিস সালামের সন্তান হাবুডুবু খায়। এই সময় সাঁতরাতে বলে, আব্বা আমাকে এবার নিয়ে নাও, আমি কলেমা পড়ে নেব। আল্লাহ পাক হুকুম করে দিল, এ নবী নূহ আলাইহিস সালাম আর তোলা যাবে না, ওর তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা, আমার আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবার আগে আমাদেরকেও ঈমান আনতে হবে, কেননা যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যখন কিনা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, এই যুবকেরা তরুণেরা, তখন আর তওবা কবুল হবে না গো। নবী নূহ আলাইহিস সালাম বারবার ডাকার পরে এলো না, মরার সময় আসতে চাইলো, আল্লাহ নিষেধ করে দিল। নবী নূহ আলাইহিস সালামের সন্তান মারা গেল। এইভাবে বিরাট বন্যা হলো, একদিন নয়, দুদিন নয়, 41 দিন বন্যা ছিল। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 3 মাস যাবত বন্যা ছিল। 3 মাস পরেতে ওই নৌকাটা যে জায়গায় গিয়ে টুকটুক টুকটুক করে পাহাড়ের মধ্যে ঠেকেছিল, যেই দিন বন্যাটা থেমেছিল, যেই দিন বন্যার পানিটা শুকনো হয়েছিল, সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহান। নবী নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে সমস্ত প্রাণীগুলোকে আবার তুলে নিয়েছিলেন। আমাদের দ্বিতীয় বাপ বলা হয় নবী নূহ আলাইহিস সালামকে, কেননা নবী নূহ আলাইহিস সালামের জামানায় এত বড় বন্যা হয়েছিল, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী মারা গিয়েছিল। সাপ উঠতে গেছে, সাপ উঠতে গেছে, সাপকে নবী নূহ আলাইহিস সালাম বলছে তোলা যাবে না। বলে কেন? কারণ তুমি হলে বিষধর প্রাণী, তুমি আমার কওমকে, তুমি আমার উম্মতকে দংশন করবে, মারা যাবে। সাপের আল্লাহ জুবান খুলে দিল, সাপ বলছে না, যদি কোনো উম্মত তোমার নামটা পড়ে দিনে 7 বার করে, যদি নূহ আলাইহিস সালামের নাম কেউ জপ করে, পরে আমি সাপ তাকে কামড়াবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, কুরআন পাকের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল, সালামুন আলা নূহুন ফিল আলামিন। এই আয়াতটা যদি কোনো মানুষ দিনে 7 বার করে আমল করে, কোনদিন ওই মানুষটাকে সাপে কামড়াবে না। এই যুবকেরা তরুণেরা, নবী নূহ আলাইহিস সালামের জামানায় বিরাট বন্যা হয়ে গেল, বন্যা শুকনো হয়ে গেল। এমন সময় নবী নূহ আলাইহিস সালামের সেই বুড়িমার কথা মনে পড়েছে। আরে সেই বুড়িমা, তাকে তো আমার নৌকায় তোলা হলো না। ওই বুড়িমার কাছে নবী নূহ আলাইহিস সালাম ছুটে ছুটে গেলেন। নবী নূহ আলাইহিস সালাম গিয়ে দেখেন ওই বুড়িমা তানার বাড়িতে বসে আছেন। নবী নূহ আলাইহিস সালামকে দেখতে পেয়ে সালাম দিলেন, সালাম জানিয়ে বললেন, এ বাবা নূহ আলাইহিস সালাম, তোমার জামানার বন্যা যদি হয়, বিরাট বন্যা আসলে আমাকে ডেকে নিতে ভুলো না।
আমাকে ডেকে নিতে ভুলবেন না মা, আমাকে ডেকে নিতে ভুলবেন না বাবা। আমি চোখে একটু দুর্বল, দেখতে পাইনি, কানে কম শুনি বাবা, আমার সন্তান সন্ততি আত্মীয় কেউ নাই বাবা, আমাকে একটু ডেকে নিও বাবা। নবী নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আরে বুড়িমা বন্যা তো কবে হয়ে গেছে, আপনি জানেন না? বলেন না বাবা, আমি তো কই জানি না। নবী নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়, যে বান্দা আল্লাহর হয়ে যায় মাখলুকাতকে আমার আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। জোরে হবে না নারী থাকবে বাবাজি।